মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাসিওর করতে গেছিল এই বাংলার নারীরা যাতে সুরক্ষিত হয় অপরাজিতা বিলের মাধ্যমে, সেটা পুরোপুরি আটকে দিয়েছে এই বিজেপির সরকার। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লাগানোর জন্য দিনের পর দিন প্রচেষ্টা করবে এই সাদা ধুতি অর্থাৎ বাম বা ভাম যাদের বলি, যাতে শাস্তি হয়। তার জন্য আমাদের রাজ্য সরকার বারংবার চেয়েছিল যে অপরাজিতা বিলটা পাস করতে। এরপরে যেটা আসছে বিজেপি এবং সিপিএম, এরা তো আলটিমেট মানুষের কাজ করে না। মানুষ ভাবছিল বিজেপিতে ভোট দেবে বা কিছু, শুভেন্দু যাওয়ার পর থেকে যেটা তৈরি হলো বিজেপি আলটিমেট পুরো শেষ করে দিল একটা দলকে। আমাদের ল কলেজের ঘটনা হোক বা তিলোত্তমার ঘটনা হোক বা দুর্গাপুরের ঘটনা হোক, 24 ঘন্টার মধ্যে আমরা দেখেছি প্রশাসকের ভূমিকায় কিন্তু কোনো খেদ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাসিওর করতে গেছিল এই বাংলার নারীরা যাতে সুরক্ষিত হয় অপরাজিতা বিলের মাধ্যমে, সেটা পুরোপুরি আটকে দিয়েছে এই বিজেপির সরকার। দেখুন ব্যাপারটা কি বলুন তো, মানে ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, কিছু মানুষের মানসিক বিকার থেকে এই ঘটনা ঘটে এবং একজন নারী হিসেবে কোনোভাবেই একটা ধর্ষণের তো পক্ষে দাঁড়াতে পারি না, এবং যারা করে তাদের অতি সত্বর যাতে শাস্তি হয়। তার জন্য আমাদের রাজ্য সরকার বারংবার চেয়েছিল যে অপরাজিতা বিলটা পাস করতে। যারা এরকম করবে তাদের দৃষ্টান্তমূলক কিছু শাস্তি হলে তবে গিয়ে এই ধরনের অপরাধী যারা ধর্ষণ হয় বা ধর্ষণের মেন্টালিটি নিয়ে চলে তাদের স্তব্ধ করা যাবে, তাদের বন্ধ করা যাবে। এরপরে যেটা আসছে বিজেপি এবং সিপিএম, এরা তো আলটিমেট মানুষের কাজ করে না। এদের কাছে কোনো গুটি নেই যে কি নিয়ে মানুষের সামনে আসবে। মানুষের কাছে তো ফাইল রিপোর্ট নিয়ে আসতে হবে যে তোমরা আমাকে কেন ভোট দেবে, 5 বছরে আমি তোমাদের কি করে দেবো, বা তোমাদের জন্য আগামী দিনের কি ভরসা। মাননীয় মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন আগামী 2026-এ এবং গোটা বাংলা তার জন্য দিন গুনছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লাগানোর জন্য দিনের পর দিন প্রচেষ্টা করবে এই সাদা ধুতি অর্থাৎ বাম বা ভাম যাদের বলি। তারা এক সময় তো রাজনীতিটাকে শুধু ওই সাদা পাকা চুলে আটকে রেখে দিয়েছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে ওরা কোনোভাবেই একটা নিউ জেনারেশনকে আপগ্রেড করতে দেয়নি। আর ওইখান থেকে দাঁড়িয়ে বিজেপির শুভেন্দু যেদিন থেকে গেছে মানে বিজেপিতে, সেদিন থেকে কিন্তু লক্ষ্মী লাভ আমাদের বাংলারই হচ্ছে। কারণ বিজেপিতে যাওয়ার পর থেকে আমরা দেখেছি কি সুন্দরভাবে বিজেপির মুখ পোড়াতে শুরু করেছে। 2019-এ কিন্তু বিজেপির ভালো রেজাল্ট হয়েছিল, মানুষ ভাবছিল বিজেপিতে ভোট দেবে বা কিছু। শুভেন্দু যাওয়ার পর থেকে যেটা তৈরি হলো বিজেপি আলটিমেট পুরো শেষ করে দিল একটা দলকে। বাংলার যে সাম্প্রদায়িকতাটা ছিলই না, সেখানে সাম্প্রদায়িকতার বীজ তৈরি করলো। আজকে তারা গুটি করায়, আজ তিলোত্তমা নিয়ে গুটি করাচ্ছিল, গুটি সাজানোর চেষ্টা করলো, হলো না। বাংলার মানুষ ভেঙে দিল, বাংলার মানুষ বুঝতে পারলো একটা স্বতঃস্ফূর্ত ধর্ষকের বিরুদ্ধে আন্দোলনকে শাসক বিরোধী আন্দোলন করার চেষ্টা করলো। সেই সময় একটা পররাষ্ট্রে একটা ঘটনা ঘটেছিল, সেটাকে এই রাজ্যের মানে কোনোভাবেই তার সাথে মিল হয় না যে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে ফেলে দিতে হবে, অমুক তমুক বললো। কোনো কিছু যখন হলো না, আজকে দুর্গাপুরের ঘটনা নিয়ে তারা নাচানাচি করছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে দর্শকদের বিরুদ্ধে, তিলোত্তমার বিরুদ্ধেও বার্তা দিয়েছিল, এবারও দিয়েছে, বলেছে তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া প্রয়োজন। এবং সেটা আমাদের ল কলেজের ঘটনা হোক বা তিলোত্তমার ঘটনা হোক বা দুর্গাপুরের ঘটনা হোক, 24 ঘন্টার মধ্যে আমরা দেখেছি প্রশাসকের ভূমিকায় কিন্তু কোনো খেদ নেই। সেই জায়গাটাকে তো মেলাইন করতে হবে। বিজেপির রাজ্যগুলো যেখানে যেখানে ডবল ইঞ্জিনের সরকার, সেখানে আজকে উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ থেকে ক্রাইমের হার কী হারে বেড়েছে মেয়েদের বিরুদ্ধে, সেটা কিন্তু আপনি বলছি না, কেন্দ্রের রিপোর্ট বলছে। যে টিএমসি বানিয়ে রিপোর্ট দিচ্ছে না, কেন্দ্রের রিপোর্ট দেখিয়ে দিচ্ছে যে মেয়েরা সুরক্ষিত নয়। সেটা যোগী রাজ্য হোক বা ডাবল ইঞ্জিনের সরকার, যাই বলি না কেন, এদের আখ্যায়িত করি, এরা কিন্তু মেয়েদের অপমান করছে এবং তার বিরুদ্ধে ধর্ষককে এমপির টিকিট দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী স্টেজে উঠে হাত তুলে বলছে কে ভোট দাও। এই হচ্ছে বিজেপির প্রোপাগান্ডা। তো তারা কোন মুখে, বাংলায় একটাও যদি ধর্ষণের ঘটনা ঘটে সেটা নিন্দনীয়, দুঃখজনক, এবং সেই মানসিকতা পরিবর্তন তখনই হবে যখন কঠিন থেকে কঠিনতর শাস্তি হবে। তার জন্য দরকার ছিল অপরাজিতা বিল, সেটাকে রাজ্যপাল সাইনই করলো না। তার জন্য কোনো রাম কোনো ভাম রাস্তায় তো নামলো না। তার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা আওয়াজ তুলছে। এদিকে যখন অপরাজিতা বিলের জন্য গলা তোলা উচিত ছিল, নারীদের জন্য
উচিত ছিল আওয়াজ তোলা, তখন তারা তোলেননি। তখন তারা দিনে রাম রাতে বাম এই হয়ে ঘুরেছে। তো তাদের মুখে কথা বলাই উচিত না যে তারা নাকি নারী স্বার্থে কথা বলছে, এই রামবামের রাজনীতি করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাসিওর করতে গেছিলো এই বাংলার নারীরা যাতে সুরক্ষিত হয় অপরাজিতা বিলের মাধ্যমে, সেটা পুরোপুরি আটকে দিয়েছে এই বিজেপির সরকার। এবং তাদের পদলেহন করে চলছে এই ভামের যারা আজকাল জিরো মহাশূন্যে বিলীন করছে বলে আমরাও জানি, দেখছিও ফেসবুকের আন্দোলনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে সেই ভামের দল। তারা আজকে বড় বড় বুকনি দিচ্ছে। তাদের এই বুকনি আলটিমেট বাংলার মানুষ শোনেও না, পাতেও নেয় না, তাই জন্য তারা একটু গুটি করানোর চেষ্টা করছে, বাদবাকি আর কিছু নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাকে সেফ রেখেছে, সেটা গতদিনে প্রমাণিত হয়েছে। রিসেন্ট প্রকাশিত হওয়া রিপোর্ট, কেন্দ্র থেকে যে রিপোর্ট এসছে সেই রিপোর্টে প্রমাণিত হয়েছে যে বাংলা নিজের মেয়ের হাতেই সুরক্ষিত আছে এবং আগামী দিনে তাই থাকবে। 15 দিনে 4খানা ঘটনা ঘটেছে পরপর, এবং সি বিচে এমন নৃশংস ঘটনার শিকার হয়েছে। তার বন্ধু একটি ছেলের সাথে বসেছিল, সেখানে এসে সেই বন্ধুটিকে আঘাত করে এবং মেয়েটিকে চূড়ান্তভাবে টর্চার করা হয় আটকে রেখে। তো সেই ক্ষেত্রে মহিলা কমিশনের আওয়াজ পাওয়া যায়নি, আমরা পাওয়া যাবেও না, কারণ বিজেপি যেখানে যেখানে ডাবল ইঞ্জিনের সরকার চালাচ্ছে সেখানে মেয়েদের কণ্ঠস্বরকে পায়ের তলায় চেপে মেরে ফেলার চেষ্টা করছে। আর এই বাংলার নারীরা গর্জে উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথ ধরে। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দেখিয়েছেন যে বাংলার মেয়েদের কিভাবে এগিয়ে দিতে হয়, কিভাবে বাংলার মেয়েদের সামনের পথ ধরে নিয়ে যেতে হয় এবং তাদের সামনের সারিতে নিয়ে গিয়ে বাংলাকে নারীদের জন্য যে সেফ, তার জন্য প্রমাণ করতে ওনাকে আলাদা করে কাজ করতে হয়নি, যার জন্য এমপি থেকে এমএলএ থেকে বিভিন্ন জায়গায় মেয়েদের, দেখুন যারা মুখে বলে মেয়েদের পার্সেন্টেজটা ফুলফিল করতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্সেন্টেজ ফুলও করেছে, শুধু ফুল করেছে তাই নয়, অনেকটা এগিয়ে রেখেছে মেয়েদের। মেয়েরা আজকে যেভাবে নেতৃত্ব দিচ্ছে রাজনৈতিক ক্ষেত্র থেকে বিভিন্ন ক্ষেত্রে, সেভাবে বোধহয় গত 20 বছর 15 বছর আগে কেউ ভাবতে পারেনি পশ্চিমবঙ্গে মেয়েরা এইভাবে কণ্ঠ ছেড়ে কথা বলবে, রাজনৈতিক ভাবে মেয়েরা এত পরিপুষ্ট হবে। সেই পরিপুষ্ট হতে সাহায্য করেছে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে দেখে আমরা উদ্বুদ্ধ হই এবং আমরা মেইন স্ট্রিম রাজনীতিতে আসার সাহস সঞ্চার করি। সেইখান থেকে দাঁড়িয়ে আজকে মাননীয় নেত্রীর দিকে আঙুল তোলাটা খুব ইজি, কারণ উনি তো কট্টরপন্থী নন। উনি বলেন যে বদলা নয় বদল চাই, উনি মানসিকতার বদল চেয়েছিলেন। বদলা নিতে চাইলে আজকে যেটুকুনি ফেসবুকে আন্দোলন জারি রেখেছে সিপিএম, সেটুকুনিও রাখার জায়গা পেতেন না। মাননীয় নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বই মা এই বাংলার মেয়েদের ভীষণভাবে সুরক্ষা দিচ্ছে এবং তার প্রমাণ কেন্দ্রের রিপোর্ট এবং বিদেশ থেকে ডেলিগেটসরা এসে দেখে যাচ্ছে যে এই বাংলাকে কত ত্বরান্বিত করছে। আমাদের দুর্গাপুজো হেরিটেজের স্বীকৃতি পেয়েছে, কন্যাশ্রী বিদেশের মাটিতে রিওয়ার্ডেড হয়েছে। এর থেকে বড় কিছু হতে পারে না। যে নারী শিক্ষা, নারী সুরক্ষার মেলবন্ধন তৈরি করেছে এই কন্যাশ্রী, স্কুল ছুট কমিয়েছে, বাচ্চাদের স্কুলমুখী করেছে, বিশেষত কন্যা ভ্রূণ হত্যা বন্ধ হয়েছে কন্যাশ্রী আসার পর থেকে। মেয়েদের আর কেউ ভাবে না, কোনো বাবা মা এখন ভাবে না অন্তত বাংলায় দাঁড়িয়ে মেয়েরা বোঝা। তো সেইখান থেকে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুধু রাজনৈতিকবিদ নন, মাননীয় আমাদের দিদি মমতা ব্যানার্জি, তিনি একজন সমাজ সংস্কারকের ভূমিকা নিয়েছেন এবং আগামী দিনে ওনার এই কাজ আরও ত্বরান্বিত হবে। আমরা চেষ্টা করব দিদি যে পথে নির্দেশ দেবে সেই পথেই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে। না না না, ভুল করছেন। মাননীয়া বলেছেন যে কোনো হোস্টেলে থাকতে গেলে সমস্তটা একটা নিয়ম নীতির মধ্যে থাকা উচিত। রাত্রি 12:30টায় একটি মেয়ে বেরিয়েছে। আপনি বলুন, আমরা যখন পড়াশোনা করেছি আমরা জানি যে হোস্টেলের গেট বন্ধ হবে সন্ধ্যে 8টা অবধি বা 9টা অবধি, তারপরে তো বেরোনো যেত না। আজকে যে মেয়েটি বেরোচ্ছে এবং যাদের সঙ্গে বেরোচ্ছে তাদেরও দায় বর্তায় এবং পড়াশোনার সময় একটা নিয়মানুবর্তিতা থাকে। আমরা সকালবেলা উঠতাম ভোর 6টার মধ্যে, উঠে পড়তে বসতাম এবং সব কিছু টাইমে বাঁধা একটা কাজ থাকতো। এবং স্টুডেন্টদের পড়াশোনা করে তাদের ঘুমোতে যাওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে। সেখানে যখন ডাক্তারি পড়ুয়া, তার ব্রেনের ততটাই একটা রিল্যাক্সেশনের দরকার যতটা পড়াশোনা পরের দিন সকালে উঠে করতে পারে। একটা রুগীর চিকিৎসা করতে গেলে তাকে কিন্তু সুস্থ মস্তিষ্কে করতে হয়। তো রাত্রি 12:30 থেকে যদি তাদের পার্টি বা কোনো কাজে সে বেরোয়, হোল নাইট জাগা, ধরুন যে ইন্টার্ন রাত্রেবেলা ডিউটিতে যাচ্ছে সে তো এসে দিনে ঘুমাবে, আবার যেমন যে দিনে ডিউটি করছে সে তো রাতে এসে না ঘুমালে পরের দিন সকালে ডিউটিটা প্রপারলি করতে পারবে না। মাননীয় নেত্রীর
কথার অর্থ এটা ছিল সব কিছুর একটা নিয়মানুবর্তিতা থাকে। যদি ওনার বক্তব্যটাকে এরকম বিকৃত করাই হবে তাহলে তো কলকাতায় হোল নাইট মেয়েরা ঘুরতেই পারতো না। কিন্তু আপনারা দেখবেন আজকে কলকাতার বুকে, পশ্চিমবাংলার বুকে রাত্রেবেলা কিন্তু মেয়েরা চূড়ান্তভাবে সেফ। আর ধর্ষকরা কোনো দলের হয় না, কোনো রাজ্যের কেউ হয় না, কোনো ফ্যামিলি পার্সনও হয় না। এদের মানসিকতাটা থাকে মেয়েদের অসম্মান করার। তাই এদের একটাই শাস্তি থাকে, ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যু হতে পারে। একজন নারী হয়ে বলছি, অন্য সব কিছু ভুলে গিয়ে। তার জন্য অপরাজিতা বিলটা আসা খুব জরুরি ছিল, যেটা নিয়ে বিরোধীদের, সংবাদ মাধ্যমের, মানে আমাদের সমাজের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া, সেই মিডিয়া আজকে গদি মিডিয়ায় পরিণত হয়েছে। তারা একবার বলল না যে অপরাজিতা বিলটা জরুরি, আজকে তারা কোন মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে বিকৃত করছে, আগের পিছনের কথাগুলোকে কেটে দিয়ে। এদের এত স্পর্ধা কে দেয়? এটা পারতো মোদির কাজটাকে করতে, কারণ মোদি হচ্ছে হিটলারি শাসনে বিশ্বাসী। তখনই দেখা যাবে যে ওই চ্যানেলের কর্ণধার অ্যারেস্ট হয়েছে কোনো টাকা তছরূপে, কোনো ইডি চলে যাবে তার বাড়িতে। কিন্তু বাংলায় তো এরকম হিটলারি শাসন চলে না। তো সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সফট টার্গেট হয়ে গেছে, নরম মাটিতে আঁচড়টা বেশি কাটতে পারে। শুনে রাখুন, বাংলার জনগণ কিন্তু এগুলো ভালোভাবে নেয়নি আর নেবেও না। গতদিনে আপনারা মুখ্যমন্ত্রীকে যারা বলেছিল পা ভেঙে যাওয়ার জন্য হাফ প্যান্ট পরে আসুন, তাদের কোথায় নামিয়েছে দেখতে পাচ্ছেন তো। তাই বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে যত বেশি কুৎসা করবেন তত বেশি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আগলে নেবে নিজের ঘরের মেয়ে হিসেবে। এবং আগামী দিনে আপনারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে কেটে বিকারগ্রস্ত করে সমাজের মাধ্যমে একটা ভুল প্রোপাগান্ডা স্থাপন করছেন, মানুষ কিন্তু জানে যে এই মিডিয়া সেকশন অর্থাৎ সমাজের চতুর্থ স্তম্ভ আজ গদি মিডিয়ায় পরিণত হয়েছে। আপনাদের বিশ্বাসযোগ্যতা কিন্তু নিম্নে এসে দাঁড়িয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নরম টার্গেট হওয়াতে আপনারা গিয়ে যতই বলুন না কেন, মানুষের মনটা কিন্তু আমাদের নেত্রী জয় করে নিয়েছে, আগামী দিনেও নেবে। না, ব্যাপারটা কি বলুন তো, নিজেদের কাছে সব ক্ষমতা রয়েছে, আমফানের টাকা দেয়নি এরা। কেন্দ্র থেকে আমফানের জন্য যে পরিমাণ আর্থিক সাহায্য করার কথা ছিল রাজ্যকে, সেটা কিন্তু ওরা করেনি। এবার ওরা হঠাৎ করে কেন কেন্দ্রের শাসনে থাকাকালীনও কৌটো নাড়িয়ে ভিক্ষা তুলছে, তার কারণ আমার কাছে অন্তত জানা নেই। এবং সবচেয়ে বড় বিষয়, এটা একটা ফুটেজ পার্টি বিজেপি। যেখানে ফুটেজ সেখানে বিজেপি, ফুটেজ নেই তো সেখানে বিজেপি নেই। আজকে খগেন মুর্মু মার খেয়েছে সাধারণ মানুষের কাছে, খুবই দুঃখজনক ঘটনা, আইন হাতে তোলা নেওয়া উচিত নয়, কিন্তু কেন নিল? একটা মানুষ অসহায়, তাকে নিয়ে ছবি তুলতে যাচ্ছেন আপনি? কই মাননীয় মুখ্যমন্ত্রী যারা সৈনিক, অরূপ বিশ্বাস থেকে শুরু করে বিভিন্ন ছাত্র নেতা, আইটি সেল রাস্তায় পড়েছিল, কই তখন তাদের বিরুদ্ধে একটা কিছু ঘটেনি? সামান্য কিছু সিকিউরিটি নিয়ে গেছিল, কেউ একটা আঙুল তুলেও কথা বলেনি। কেন বলবে? তারা তো সারা বছর মানুষের পাশে থাকে। যে উত্তরবঙ্গ আপনাদের দুহাতে আশীর্বাদ করেছে বিজেপিকে, সেই উত্তরবঙ্গর পাশে আপনারা দাঁড়ালেন না। আপনাদের তো লজ্জা হওয়া উচিত, আপনাদের তো লজ্জা হয়নি। আপনারা মানুষের কাজ করেন না বিজেপিরা, আর শুধু মুখে বড় বড় বাতেল এবং ফুটেজের জন্য আপনারা মানুষের কাছে ঘুরে বেড়ান। তো মানুষ আপনাদের শিক্ষা দিয়ে দেয়। যদি বা এটা নিন্দনীয় আইন হাতে তুলে নেওয়াটা, এবং সেটা শাস্তি হওয়াটা খুবই প্রয়োজনীয়, যে এইভাবে তো মানুষ আইন হাতে তুলে নিতে পারে না। তারপরে গিয়েও বলবো, আপনাদের কাছ থেকে আপনারা একটা করে শিক্ষা নিন, এইভাবে ফুটেজের রাজনীতি করা বন্ধ করুন, মানুষের জন্য ভাবুন, মানুষকে ভালোবাসুন, তবেই এই বাংলার অন্তত মানুষের মনটা পাবেন, আদারওয়াইজ পাবেন না। না, ওরা তো এটা বলবে, কারণ ওরা ভালো বোঝে না। 10 লাখের স্যুট, তারপরে বুকে 3 লাখের পেন, 4 লাখের চশমা, এগুলো পরে কে খিচমিরি ফটো করে আর বলতো এককালে সে আমি নাকি চা বিক্রি করি না, সামথিং কিছু একটা করে বলতো। তো সেখান থেকে দাঁড়িয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটি পরা, হ্যান্ডলুমের সুতির শাড়ি পরা একটা মেয়ে, তার ফুটেজের দরকার পড়ে না। তার কাজ তাকে ফুটেজ এনে দেয়, যা বিশ্বের দরবারে সম্মানিত হয়। এবং আগামী দিনেও এরকম বহু প্রকল্পের মাধ্যমে মাননীয় আমাদের বাংলাকে গৌরবান্বিত করবেন এবং গর্বে আমাদের বুকটা ভরে যাবে। তো সেইখান থেকে দাঁড়িয়ে খুব ক্লিয়ারলি বলতে চাই যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলাটা সহজ, এবং ওনার বিরুদ্ধে যত কথা বলবেন বিরোধীরা, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ তত নিজের মেয়ে করে আগলে রাখবে। ভোট
দিয়ে সুরক্ষিত করবে বাংলার মুখ্যমন্ত্রীর পদটা 2026-এ, এটা শুধু সময়ের অপেক্ষা। কুৎসাটা সদলবাবু দুদিন আগে আপনারা দেখেছেন বিধানসভার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ওপেনলি বলেছে, তুমি তো দুদিন আগে টিএমসি করতে, তুমি আবার বড় বড় কথা কি বলো, তোমার বেসটাই ঠিক নেই। তো সেখানে চুপ করে যেতে বাধ্য হয়েছে, তাদের নিজেদের বেস ঠিক নেই, নীতি ঠিক নেই, তারা আবার মানুষের কথা বলে, তাদের তো টাকাটা নিয়ে ঘরে গিয়ে মোচ্ছপ করবে বলে ওই টাকা তুলছে, ওই টাকা তো সাধারণ মানুষের হাতে পৌঁছবে না। যদি ওদের ইচ্ছে থাকতো তাহলে আমফানের টাকাটা ক্লিয়ার করাতো, নতুন করে এই এত বড় বিপর্যয়ের জন্য টাকা দিত রাজ্য সরকারকে, দেয়নি তো কেন্দ্র সরকার, দেবে কেন? ওরা ভোট না পেলে একটা টাকাও ওইখানে বাংলায় পাঠাবে না, কিন্তু বাংলার জন্য বাংলার মেয়ে আছে, বাংলার দিদি আছে, মুখ্যমন্ত্রী সবটা সামলে নেবেন নিজের হাতে।